দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। জন্ম কুণ্ডলী ছক বিচার আমরা সামনে তুলে ধরছি। বাড়িতে বসে নিজের সন্তানদের ছকটা খুলে নিজে জানতে পারবেন যে আপনার সন্তানের বা আপনার প্রচুর অর্থের মালিক হতে পারে। টেকনিক্যাল পড়াশোনা বা তার ছকের মধ্যে কোন গ্রহ কেমন ধরনের ফল দেয় নিজেরাই জানতে পারবেন। আজ যে বিষয়টা জানাবো, এই একটা ছক আমি বোটে দিয়েছি। অর্থ সুখ প্রাপ্তি হওয়া বা শিক্ষা অর্জন করা গ্রহ যদি আমরা কোনো ছকে, কোনো জাতক জাতিকার ছকে এই ধরনের গ্রহগুলো থাকে, যদিও তার ডিগ্রি মান অনুযায়ী ফল দেয়, কিন্তু থাকলে ফল দেবেই। যেমন লগ্ন যেখানে হোক না কেন সেখান থেকে এক ধরতে হবে। তা আমি মেষ থেকে ধরবো। লগ্ন যেখানে খুশি হবে সেখান থেকে এক ধরা হবে। প্রথম শুরু করি, এই যে লগ্ন দেওয়া আছে মেষের ঘরে, তাই এটা লগ্ন এখানে 1 নম্বর দেওয়া আছে, মানে এটা হলো মেষ লগ্ন হবে। লগ্ন এখানে হতে পারে, বিষয় লগ্ন হবে, সেখান থেকে এক ধরা হবে। তা আমি এখন লগ্ন মেষতে ধরবো 1। এই যে লগ্নে শুক্র সৌন্দর্যের বাহার, এবং তার অবশ্যই সুখ শান্তি থাকবে, নিজের ইচ্ছা পূরণ হবে। শিক্ষা, শুক্রের দৃষ্টি, সপ্তম দৃষ্টি শনির ওপরে, শনির দৃষ্টি শুক্রের ওপরে কী হয়, একটু বিলাসিতা এদের মধ্যে থেকেই যায়। তার সঙ্গে সপ্তমের শনি, এরা অর্থশালী হয়। সপ্তমের শনি ধনী হয়, অবশ্যই ধনী হবে। শনি একা থাকতে হবে। বিবাহ জীবনটা একটু দেরিতে বিয়ে হয়, শিক্ষা অর্জনও করবে। শুক্র শনি যথেষ্ট টেকনিক্যাল পড়াশোনা, ইঞ্জিনিয়ারিং এই ধরনের সাবজেক্টগুলো বা কম্পিউটার সাবজেক্ট, এদের এই শিক্ষাগুলো যোগ্যতা তৈরি করতে পারবে। শুক্রের দৃষ্টি শনির ওপরে, শনির দৃষ্টি শুক্রের ওপরে। অত লগ্নে শুক্র একটা নেগেটিভ হয়, সেটা হলো সব ভালো, নেগেটিভ একটা কি, এরা জাতক জাতিকা মানে একাধিক সম্পর্কের মধ্যে একটু জড়িয়ে পড়ে, সেটা হোক। লগ্ন থেকে 2 নম্বর ঘরে বুধ, 2 নম্বরের ঘরে বুধ, এই জাতক জাতিকারা ব্যাংকে এতে অর্থ থাকবেই। 2 নম্বরে বুধ, এই জাতক জাতিকার ব্যাংকে অর্থ অবশ্যই থাকবে। 2 নম্বর হলো আমাদের সেভিং করার জায়গা, মানে ব্যাংক, অর্থ জমানোর জায়গা। বুধ বসে আছে, এবার আগে বুধ পিছনে শুক্র, এর কারণে অর্থ প্রচুর থাকবেই। 3 নম্বর ঘর ফাঁকা আছে, পরাক্রমের ঘরটা। 4 নম্বর মাতৃঘর ও চন্দ্রের ঘর বলা হয়। চন্দ্র মানে কর্কট রাশি, সেখানে বৃহস্পতি বসে আছে। এটা কেন্দ্র, আবার এটা ত্রিকোণ, এটা কেন্দ্র। কেন্দ্রে শুভ গ্রহ শুভ ফল দেবেই। বৃহস্পতি কর্কট রাশির ঘরে বসে আছে, বাড়ি, সৌন্দর্য বাড়ি অবশ্যই থাকবে, এর মধ্যে শিক্ষাও থাকবে, ধার্মিকও আছে, কিন্তু একটু অহংকারী থাকবে এদের মধ্যে। 4 পঞ্চমে চন্দ্র, এখানে একটা ভালো মানে ফল আছে জানাই, ত্রিকোণ। এবারে এই যে লগ্ন থেকে পঞ্চম ঘরে চন্দ্র আছে, পঞ্চম ঘরটা হলো শিক্ষা অর্জনের ঘর, পিতার ঘর ও সিংহ রাশির ঘর। এবার সিংহ রাশির ঘরে চন্দ্র থাকলে, সিংহ রাশির ঘরে চন্দ্র থাকলে সেই জাতকরা ভালো, তাদের মধ্যে ধীরতা থাকে, সূর্যের পাহাড় চন্দ্রের উপর পড়ে, আলোকিত হয় জীবন। আগে চন্দ্র পিছনে বৃহস্পতি, এই ফর্মুলাটা জানার জন্য। পিছনে বৃহস্পতি, আগে চন্দ্র। গ্রহরা সবসময় এই পাদ্যে ঘুরে যায়, কিন্তু রাহুকেতু এন্টি ঘরে। যদিও রাহুকেতুকে বলা হয় সঠিক ঘরে, কিন্তু গ্রহরা এন্টিভাবে ঘুরে যায়। এবারে বৃহস্পতি আছে কেন্দ্রে, ত্রিকোণে আছে চন্দ্র, সিংহ রাশির ঘরেতে, সিংহ রাশির ঘরে চন্দ্র বসে আছে। তাহলে আগে চন্দ্র, পিছনে বৃহস্পতি, এদেরও ভাগ্য উজ্জ্বলতা খুব শক্তিশালী, অর্থ শিক্ষা বাড়ি থাকবেই, ও ধার্মিক অবশ্যই হতে পারে। 6 ফাঁকা, রোগশোকের ব্যাধির ঘরের ফাঁকা। সপ্তমের শনি, এখানে একটা ভালো ফল। সপ্তমের শনি কী হয়, বিবাহ জীবনে দেরিতে বিয়ে হয়, কিন্তু শিক্ষা অর্জন করবেই, এরা ধনী হয়ে যায়। শিক্ষা অর্জন করার পর ধনী হয়ে যায়। আবার শুক্রের দৃষ্টি শনির উপরে, শনিদের শুক্র হবে।
থাকলে কি হয়, যেমন লগ্নে শুক্র বলেছি যে একটু প্রেম ভালোবাসা একের অধিক করে থাকে, শনির দৃষ্টিটা ক্যারেক্টারে একটা প্রভাব ফেলে। সপ্তম শনি কিন্তু শক্তিশালী, ওটা শুক্রের ঘর, মানে কিভাবে, তুলা রাশির ঘর শুক্র অধিপতি, তুলা রাশি অধিপতি শুক্র, তেমনই শনি মিত্রতা হয়। এবার যাব অষ্টম ঘরে প্লাস শনি, ধরে এটা অষ্টমে করা শনি আছে, কোনো ছকে অষ্টমে শনি আছে। অষ্টম ঘরটা হেলথের ঘর, দীর্ঘা আয়ু করে তোলে, কিন্তু একটা সমস্যা দেয়, এদেরকে ডিভোর্স বেশিরভাগ করে দেয়, বিবাহ জীবন ডিভোর্সের টেনে আসে অষ্টমে শনিটা। যদিও আমি এটা জানানোর কথা নয়, আমি অর্থ নিয়ে জানাচ্ছি, এটা পুছে দিলাম। এই ধরনের কোনো জাতক জাতিকার হরস্কোপ থাকতে পারে। যদি আমি সবসময় বুধের কাছে রবি থাকে দিইনি, আমি এক ঘর থাকতে পারে, কিন্তু এখানে ধরো রবি আর পরাক্রমের ঘর, এখানে রবি ভালো ফল দেবে, কিন্তু রবি যদিও বুধের সাথে থাকে বুধায়িত্ব যোগ সৃষ্টি হয়, কিন্তু ব্যাংকের ঘর এখানে যদি রবি থাকে তাহলে অর্থ থাকবে না, দারিদ্র যোগ করে তুলবে, কারণ এটা বিশ্বরাশির ঘর শুক্রের বিপরীত রবি। এই ছকটা আমাদের শুধু কয়েকটা গ্রহ নিয়ে বোঝালাম, রবিকে দিইনি, মঙ্গলকে দিইনি, রাহুকেতু দিইনি। রাহুকেতু যেখানে থাকবে আর সমদৃষ্টি থাকবে। ধরা যাক আমি অর্থ নিয়ে বলছি, শিক্ষা নিয়ে বলছি, রাহুকেতু সেখানে থাক, সমস্যা নেই। হ্যাঁ, রাহুকেতু আবার দেখা যাচ্ছে 6 নম্বর ঘরে কেতু আছে, দ্বাদশে রাহু আছে, শারীরিক অপশন চালাতেই পারে, কিন্তু সে ব্যাপারটা আমি তো এই ভিডিও বলছি, আমি বলতে যাচ্ছি যে লগ্নে শুক্রের অধিপতি হলো সৌন্দর্যের বাহার, বিলাসিতা ভোগী। 2 নম্বর ব্যাংকের ঘর বুধ আছে, যথেষ্ট অর্থ থাকবেই। 4 নম্বর ঘর কেন্দ্রের ঘরে বৃহস্পতি আছে, ভালো বাড়ি, সৌন্দর্য বাড়ি, তার দৃঢ়তা থাকবে। চন্দ্রের সঙ্গে এবার চন্দ্র আছে, আগে পিছনে আছে বৃহস্পতি, আগে চন্দ্র, সিংহ রাশির ঘর, এখানে কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে, মন মানসিকতার দিক থেকেও ভালো থাকবে, সূর্যের আলোতে চন্দ্র শক্তিশালী হবে। আর সপ্তমে শনি ধনী হয়, অনেক হরস্কোপে দেখি সপ্তমে শনি, আপনার সন্তানের দেখুন তো সপ্তমে শনি আসে, একদিনকে স্ট্যান্ড হবে, কিন্তু শনি একা থাকতে হবে, বিপরীত অন্য গ্রহ তাহলে শনি কিন্তু সে ফলটা পাবে না। এবার ডিগ্রিগত মান, শনি ম্যাক্সিমাম 12 ডিগ্রি থাকতে হবে, শুক্র 10 থেকে 12 থাকতে হবে, বুধ 10 ডিগ্রি থাকতে হবে, বৃহস্পতি 12 থাকতে হবে ম্যাক্সিমাম, চন্দ্র 10 থেকে 12 থাকতে হবে। যখন 15-16 টপকে গিয়ে 20-22 ডিগ্রি হবে, গ্রহদের সেই ফল নিষ্ফল হবে। 28 গ্রহ মৃত হয়, সেই গ্রহ প্রতিকার হয় না। নিজেরা এই ছকটা দেখে কমেন্টে জানান, আপনার ছকে এরম কোনো পজিশানে আছে, চন্দ্র বৃহস্পতি শনি শুক্র বুধ, এই আমি 4, শুক্র 1, বুধ বৃহস্পতি চন্দ্র ও শনি, এই 2, 3, 4, 5টা গ্রহ নিয়ে আমি আজ যে ছকটা দেখালাম, আপনার কোন ঘরের মধ্যে আছে, লগ্নে আছে, 2 নম্বর ঘরে আছে, 4 নম্বর, পঞ্চম আর সপ্তম মিলান, সেই জাতক জাতিকা অবশ্যই ধনী হবে। কম্পিউটার সাবজেক্টে পড়াশোনা, এরা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করতে পারবে, এদের তীক্ষ্ণ বুদ্ধি হবে, শিক্ষা অর্জন করবে, দেরিতে বিয়ে হবে, সম্পর্ক একটু একের অধিক হতেই পারে, লগ্নে শুক্র যেটা দেয়, আবার শনির দৃষ্টির কারণে হয়। এই ধরনের চার্ট আপনার থাকলে কমেন্টে জানান, অন্য কোনো গ্রহ থাকবে না, ডিগ্রিগত মান 10 থেকে 12 মিলান, কমেন্টে জানান, শেয়ার করুন, সবার কাছে শেয়ার করুন। পরবর্তী অংশে আবার নতুন তথ্য দেবো। নিজেরাই ভালো থাকবেন, নমস্কার।